ও, আজ যায়নি তো কি হয়েছে? কলেজ কি যাবে না? একদিনেই এত খোঁজ নেওয়ার কিছু হয়নি। আচ্ছা, ওকে বলবেন আবির ফোন দিয়েছিল। ইমন আর কিছু না বলে ফোন কেটে দিল। তারপর নিজের ফোন বের করে কাকে যেন ফোন দিয়ে বলল, মুস্কানের সাথে পড়ে। ছেলেটার নাম আবির। কাল ওর সাথে আমাকে দেখা করিয়ে দিবি। বাহ। ওকে ভাই। ইমন মুস্কানের ফোন বেশ ঘাটাঘাটি করলো। তার মধ্যে দুইটা অচেনা নাম্বার পেল। তার মধ্যে একটা আবিরের আর একটা নিজের ফোনে সেভ করে রাখলো। ফেসবুক অ্যাপও দেখতে পেল। ফেসবুক অ্যাকাউন্টও খোলা হয়েছে। আর আমি জানিও না। এইসবের জন্যই এত আগেই ফোন দিতে চাইনি। ফেসবুকে ঢুকেই দেখতে পেল অ্যাকাউন্ট দুদিন আগের খোলা। বেশ কিছু ছেলে মেয়ে ফ্রেন্ড রয়েছে। আইডিটা নিজের ফোনেও লগ ইন করে রাখলো। ইমেল আইডিও সে তার ফোনে আইডিটা জিমেল করে রাখলো। মুস্কানের থেকে আইডি হাতছাড়া হলেও তার থেকে হবে না। রাগে সে সারা রাত ঘুমোতে পারলো না। কেন জানি ভীষণ রাগ হচ্ছে তার। সকালের দিকে জ্বর ছেড়ে গেছে মুস্কানের। আজানের সময়ই মুস্কানের জ্বর আছে কিনা দেখে রুম থেকে চলে গেছে ইমন। মুস্কান ঘুম থেকে উঠেই ইরাবতীকে ফোন করে জানালো সে বিকালেই এসে পড়বে। মুস্কান ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। আলিয়া এসে ব্রেকফাস্ট করে রেখেছে। মুস্কান গিয়ে ব্রেকফাস্ট করে বের হবে এমন সময় ইমন নিচে নেমে এলো। কোথায় যাচ্ছ? কলেজে ভাইয়া। বাসায় কেউ নেই, তুমি কলেজে যাচ্ছ, সেটা আমাকে বলার প্রয়োজন মনে করোনি? মুস্কান নিচের দিকে তাকিয়ে বলল, আসলে তাড়াহুড়ো করে। চুপ। কিসের তাড়াহুড়ো? ক্লাস শুরু হতে আরো 2 ঘন্টা বাকি। এত তাড়াহুড়ো কিসের? কাল জ্বর ছিল, জ্বর কমতে না কমতেই ছোটাছুটি করতে হবে। আসলে রায়ের জন্মদিন আজ, তাই একটু আগে যাওয়ার কথা ছিল। রায়া মুস্কানের বেস্ট ফ্রেন্ড। ইমন রায়াকে খুব ভালো করেই চিনি, তাই আর কিছু বললো না। কি যেন ভেবে বলল, ও, যাও, তবে গাড়ি নিয়ে যাবে, তোমাকে কলেজে ছেড়ে দিয়ে আসবে। ঠিক আছে বলেই বেরিয়ে গেল মুস্কান। ইমন কাকে যেন ফোন করে কথা বলে। রেডি হয়ে সেও বেরিয়ে পড়লো। আজ যে মুস্কানের কপালে কি আছে তা সে নিজেও জানে না। বন্ধুদের সাথে রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছে মুস্কান। রায়া, হেনা, আবির, রফি, নিলয়, আশা 7 জন মিলে আড্ডা দিচ্ছে। এদিকে ইমনের এক সহযোগী আবিরের খোঁজ নিয়ে এখন আবির কোথায় আছে সেই খবর ইমনের কাছে পৌঁছে দিল। তার এদিকে ইমনের এক সহযোগী আবিরের খোঁজ নিয়ে এখন আবির কোথায় আছে সেই খবর ইমনের কাছে পৌঁছে দিল। সাথে যে মুস্কানও রয়েছে এটাও তাকে জানিয়ে দিল। ইমন মিটিং শেষ করে 1টার দিকে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হলো। তার সাথে সব সময় বাইরে তার সহযোগী থাকে, কিন্তু এখন সে মুস্কানের কাছে যাচ্ছে, তাই এদের সাথে নেওয়া যাবে না। কারণ মুস্কানকে তার ক্ষমতা সম্পর্কে সে জানাতে চায় না। তাই তার সহযোগীদের বলল, আমি মুস্কানকে যখন নিতে চলে আসবো তারপর তোমরা ওখানে যাবে। মুস্কানের সামনে কেউ আসবে না, আমরা চলে যাওয়ার পর আসবে। আর হ্যাঁ, দূরত্ব বজায় রেখে ওয়েট করবে রেস্টুরেন্টের বাইরে। ঠিক আছে ভাই, আপনি যান। ইমন সানগ্লাসটা চোখে দিয়ে গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। 9টায় বাসা থেকে বের হয়েছ, এখন 1টা বাজে। একটু বেশি স্বাধীনতা পেয়ে গেছো বোধ হয়। শুধুমাত্র ছোট বলে তোমাকে আমি ছাড় দিচ্ছি, তাই বলে লিমিট ক্রস করবে আর আমি সেটা দেখেও চুপচাপ থাকবো, এটা ভাবলে তুমি ভুল করবে মুস্কান। মুস্কান, কাল যে তোমাকে রাতে ফোন দিলাম, কে ধরেছিল? ফোন দিয়েছিলি মানে? কখন? আমি তো জানি না। কি বলছিস? একটা ছেলে ধরেছিল তো। ছেলে মানে? কে তাহলে? এমন ভাইয়া না তো? হেই যা, সর্বনাশ! তুই কি বলেছিস? তেমন কিছু তো বলিনি। তোর সাথে কথা বলতে চেয়েছি, বাট কেটে দিল। ও, যাক বাঁচালি। কেন, কে ছিল? ইমন ভাইয়া। তোর ভাই? হ্যাঁ, বড় চাচার ছেলে। বড্ড জ্বালায় দোস্ত। কি বলছিস দোস্ত? ইমন ভাইয়া তোকে জ্বালায়? বড় ভাই থাকলে এমনই হয়, বুঝলি? আরে না, আমার নিজের ভাই খুব ভালো। বড় ভাই আর ছোটটাও। বাট ইমন ভাইয়া বেশি রাগী আর বেশি খবরদারি করে। সবাই মুস্কানের কথা শুনে তাকালো ওর দিকে। তোর ভাইটা বেশ হ্যান্ডসাম রে, আমার তো সেই লাগে, যখনই দেখি ইচ্ছে করে গিয়ে প্রপোজ করি গা।
তোর তো হ্যান্ডসাম ছেলে দেখলেই প্রপোজ করতে ইচ্ছে করে। সবাই হো হো করে হেসে উঠল। সবাই যা ভাবছো তা না, ওপরে ফিটপাট ভেতরে সদরঘাট, বুঝলা? বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরে ততটাই বদমেজাজি। তাতে কি, এমন পার্সোনালিটির ছেলেই তো আমি চাই রে। এই হেনা, এই কথাগুলো আমাদের সামনে বলেছিস ভালো কথা, আর কারোর সামনে বলিস না। ইমন ভাইয়ের কানে গেলে আর আস্ত রাখবে না, তার চেলারাই তোকে উঠিয়ে নিয়ে যাবে কা। সবাই বড় বড় করে তাকালো। মুস্কান তো অবাক হয়ে চেয়ে রইল। কি বলছিস? ভাইয়ার চালা মানে? কি রে, তুই তোর ভাইয়ের ব্যাপারে জানিস না? এই আমিও তো জানি না, আমাকেও বল। আরে ওর ভাই তো। আর বাকিটুকু বলতে পারলো না রাফি, তার আগেই হেনা বলল, ওই তো আমার ক্রাশ আসছে। ওয়াও, কি লাগছে রে মুস্কান। সবাই তাকালো। রেস্টুরেন্টের বাইরে ইমন ঢুকছে। মুস্কানের হাত পা ঠান্ডা হয়ে আসলো, ভয় ঢোকিল। আল্লাহ, এখানে ভাইয়া কি করে আসলো? আমি এখানে এটা জানি না তো। ভাইয়া? এই এত ভয় পাচ্ছিস কেন? বন্ধুদের সাথে আসতেই পারিস, এত ভয়ের কি আছে? সারাদিন তো বইয়েই মুখ গুজে থাকিস। এত বড় একজন নেতার ছেলে, বড় একজন নেতা, তাকেই চিনিস না? আর উনি অনেক রাগী মানুষ, তাও তো জানিস না? আরে আমি নাম তো শুনেছি, কিন্তু ইনি যে ওর ভাই তা তো জানতাম না। মুস্কান ভয়ে ভয়ে বসে রইল আর আল্লাহ আল্লাহ করতে লাগলো। হেনা এক ধ্যানে তাকিয়ে আছে। রায়া বুঝতে পারছে মুস্কানকে কি পরিমাণ বকা খেতে হবে। আশাও তাকিয়ে আছে সামনে। দেখতে দেখতে ইমন তাদের কাছে চলে আসলো। ভাইয়া ভালো আছেন? ভালো। তোমাদের কাজ শেষ? আমতা আমতা করে বলল রায়া। থামিয়ে আসলে আমার জন্মদিন তো, তাই ট্রিট। থামিয়ে দিয়ে যা জিজ্ঞেস করেছি সেটাই বলো। তাই ট্রিট, হ্যাঁ। মুস্কান, তাহলে এখন চলো, বাড়ি ফিরতে হবে। ভাইয়া, ওদের সাথে যাই। চোখ রাঙিয়ে বলেই 5 মিনিটের মধ্যে আসবে, আমি ওয়েট করছি। বলেই বেরিয়ে গেল। সবার সামনে মুস্কান জোরপূর্বক হাসি দিয়ে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লো মাথা নিচু করে। এত কড়া শাসন, ব্যাপারটা কেমন যেন লাগছে। তোর সব জায়গাতেই গোয়েন্দাগিরি, তাই না? উনি মানুষটাই এমন, ওনার বাড়ির মেয়েকে তো গার্ডেই রাখবেই। ঠিক বলেছিস। চল সবাই। আচ্ছা ভাইয়া, মলিন মুখে বলল রায়া, কারণ সে জানে মুস্কানের সাথে এখন কি হবে। হ্যাঁ চল। আমারও কেমন জানি একটা লাগছে। কাল ফোন করেছিলাম, তখন কেমন একটা যেন বিহেভ করলো। আরে ছাড় তো, চল সবাই। ওরা সবাই বেরিয়ে পড়লো। মেয়েরা এক রিক্সা নিয়ে চলে গেল, কিন্তু নিলয়, রাফি আর আবির যেতে পারলো না। ইমনের চালারা তাদের পথ আটকিয়েছে। মুস্কানের সাথে তোমাদের কি সম্পর্ক? মানে কি বলছেন? আমরা সেম ক্লাসে পড়ি, আমরা ফ্রেন্ড হই। রাকেশ ইমনের বিশ্বাসিত একজন মানুষ। ফ্রেন্ড তো ভালো কথা, কিন্তু এত ঘোরাঘুরি কিসের? আর রাত করে ফোন দেওয়া কিসের? আবিরের দিকে তাকিয়ে বলল রাকেশ। দেখুন, আমি জাস্ট খবর নেওয়ার জন্য ফোন করেছিলাম। তোকে খবর নেওয়ার জন্য এত টাকা দিয়ে রাখা হয়েছে? রেগে গিয়ে বলল, রাকেশ ভাই, সত্যি আমরা শুধুই বন্ধু, আর কিছু না। আর কিছু হওয়ার চেষ্টাও করবি না। আর নিলয়, তুই তো চিনিস ইমন ভাইকে। তুই আবিরকে বলে দিস যেন মুস্কানকে ফোন না দেয় আর কখনো। ভাই রেগে গেলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না, যেন এমনটা না হয়। ওকে ভাই, এমন হবে না। রাফি আর আবির অবাক হয়ে শুনছে এটা কেমন বিহেভ। বোনের ফ্রেন্ডরা ফোন দিলে এমন থ্রেট কেউ দেয়? আবির রাফি অবাক হয়ে দাঁড়িয়ে রইল।
রাকেশ হাজারটা কথা শুনিয়ে দিল আর বলল মুস্কানের সাথে পড়াশোনার ব্যাপার ছাড়া কোনো কথা না বলতে। ইমন ভাইয়ের কড়া নিষেধ রয়েছে। নিলয় তাদের ভালো করে জানে, তাই সে সব কথাই সম্মতি দিয়ে তাদের থেকে বিদায় নিয়ে চলে এলো। রাকেশ ইমনকে ফোন দিয়ে বলল, ভাই কাজ শেষ। ইমন ফোন রেখে দিয়ে সোজা বাসার দিকে চলল। নিলয়, এটা কি হলো? আবির, তুই আর মুস্কানকে ফোন দিবি না। পড়ার ব্যাপারে রায়াকে জানাবি, রায়া মুস্কানকে জানাবে। আসলে আশা ঠিকই বলেছে, কিছু একটা গোলমাল আছে। আমিও অবাক হয়েছি, আমরা তো ক্লাসমেট, আমাদের সাথেও কথা বলা বারণ। এর পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। আমার মনে হয় ইমন ভাই মুস্কানকে পছন্দ করে। তা কি করে হয়? ওরা আপন না চাচাতো, আর আমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের এইসব বিহেভিয়ার অবশ্যই বুঝবো। হতে পারে, এটা ওদের ব্যাপার, বাদ দে। বাসার সামনে এসে অনেক জোরে ব্রেক করলো ইমন। মুস্কান ভয় পেয়ে গেল। পুরো রাস্তায় কেউ কারোর সাথে কথা বলেনি। মুস্কান ইমনের দিকে মলিন মুখে তাকালো। হ্যাঁ, কি করে দেখছো? নামো। ধমকে উঠলো ইমন। মুস্কান কেঁপে উঠলো। তাড়াহুড়ো করে নামতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেল। ইমন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মুস্কানকে উঠালো। এত কেয়ারলেস কেন তুমি? সারাদিন বাইরে ছিলে তখন তাড়াহুড়ো করোনি, এখন বাসার সামনে এসে কিসের তাড়াহুড়ো? যাও, ভেতরে যাও। মুস্কান কেঁপে উঠলো। হাতে একটু ছিলে গেছে। হাত ধরেই বাসার ভিতর চলে গেল। ইমন ড্রাইভারকে গাড়ি পার্ক করতে বলে ভিতরে গেল। মুস্কানকে আর দেখতে পেল না, হয়তো নিজের রুমে আছে। মাকে ফোন দিয়ে শুনি কখন আসবে ভেবেই ফোন দিল। হ্যালো, মা কখন ফিরবে? এই তো বাবা ফিরছি। তোর কাকিমা কয়েকদিন পর ফিরবে, আমি আর তোর বাবা আসছি। ওকে, রাখছি। আমার জাস্ট দম বন্ধ লাগছে। ছোট থেকে অনেক সহ্য করেছি, আর পারছি না। কি ভেবেছে নিজেকে? আমার অভিভাবক? আমার মা আছে, বাবা আছে, বড় ভাই আছে। তারা তো এমন নয়। মামুনি, বড় বাবা, তারাও এমন নয়। ইমন ভাইয়া কি পেয়েছেটা কি? বন্ধুদের সাথেও আড্ডা দেওয়া যাবে না তার জন্য, ওটা করা যাবে না, সেটা করা যাবে না। এমনকি আমার ফোনটাও তার অনুমতি নিয়ে কেনা হয় না। আমি আর এসব সহ্য করব না। আমারও একটা লাইফ আছে। চাচাতো ভাই ভাইয়ের মতো থাকবে। এতটা বাড়াবাড়ি আর সহ্য করব না। আম্মু আসুক, তারপর এর একটা হেনস্থা করেই ছাড়বো। রাগে ফুঁসছে আর এক মনে রুমে পায়চারি করতে করতে কথাগুলো বলে যাচ্ছে মুস্কান। ইমন রুমের সামনে থেকে সবটা শুনেছে। এমনিতেই তার মাথা গরম হয়েছিল, এসব শুনে আরো দ্বিগুণ রাগ উঠে গেল। রুমে ঢুকতেই মুস্কান থেমে গেল, চুপ করে দাঁড়িয়ে রইল আর ভয়ে ঢুকিল। সহ্যটা কে করছে, তুমি না আমি? আর কি হ্যাস্ত করবে তুমি? 9টায় বের হইছো, 2টোয় ফিরছো। এতটা বেপরোয়া ব্যবহার এই বাসায় চলবে না। আর এত ছেলে বন্ধুদের সাথে মেশাও যাবে না। পড়াশোনা করার জন্য তোমাকে বাসার বাইরে যেতে দেওয়া হয়, কারোর সাথে আড্ডা দেওয়ার জন্য না। আমি তো বললাম ইরায়ের জন্মদিন আজ। চোখ তুলে তাকিয়ে বলল মুস্কান। জন্মদিন তো কি হয়েছে? 4 ঘন্টা রেস্টুরেন্টে থাকতে হবে তোমার? চুপ। ওরা তো আমার বন্ধুই, ওদের সাথে একদিন আড্ডা দিয়েছি, তাতে কি হয়েছে? রেগে গিয়ে এই প্রথম মুস্কান ইমনের মুখের উপর জবাব দিল। ইমন তো অবাক। যে মেয়ে কোনোদিন ভয়ে তার দিকে চোখ তুলে কথা অব্দি বলেনি, সে আজ মুখে মুখে তর্ক করছে। একদম চুপ। মুখে মুখে তর্ক করাও শিখে গেছ। বড় হয়ে এতটা অধপতন হলো তোমার? কেঁপে উঠল। তবু আজ সে নিজেকে স্ট্রং রেখে ইমনের সাথে সরাসরি কথা বলবে। সে তার বেশ কিছু প্রশ্নের জবাব চাইবে। চোখ দুটো পানিতে টলমল করছে। নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, ছোট থেকে আমার সব কিছুতে তুমি বাধা দিয়েছো, কখনো তোমার কথার অবাধ্য হইনি। আমার খাওয়ার ব্যাপারে, আমি কি পোশাক পরবো সেই ব্যাপারে, আমি কোন স্কুলে পড়বো, কোন কলেজে পড়বো, সবটাই তোমার ঠিক করে দেওয়া। বাসায় সবাই তোমার কথায় ওঠে আর বসে, এমনকি আমার নিজের মা বাবা আর ভাইয়ারাও। কিন্তু সব কিছুর তো একটা সীমা আছে ভাইয়া। আমি আর পারছি না। আমার নিজের একটা লাইফ আছে, আমার নিজের একটা পরিবার আছে। তুমি কেন আমার লাইফ হ্যান্ডেল করবে? এটা কি বাড়াবাড়ি না? সব মেনে নিলাম, কিন্তু আমি তোমার জন্য আমার বন্ধুদের সাথেও আড্ডা দিতে পারবো না।
কোন ভাই এমন করে বলো তো? আমার ফ্রেন্ডদেরও বড় ভাই আছে, তারা তো এমন না। আমার নিজের ভাইও তো এমনটা করে না। তুমি কেন এমন করো সব বিষয়ে? আমার আর ভালো লাগছে না এসব, আর না। বলেই কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। ইমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বিশ্বাস করতে পারছে না মুস্কান তাকে এসব বলে গেল। সবেমাত্র কলেজে পড়ছে, এখনই ও এইসব বলছে, তাহলে আর কিছুদিন পর কি বলবে? আমার ওকে এত আগলে রাখাটা ওর বিরক্ত লাগছে। নিজের পরিবার আর আমাকে আলাদা করে দেখছে, শুধুমাত্র বন্ধুদের সাথে আড্ডা দিতে বারণ করেছি বলে আজ এত সব কথা বলল। তার মানে এগুলো ওর আগে থেকে মনে ছিল, শুধু আজ বিরক্ত হয়ে সব বলে দিল। এত দূর এগিয়ে গেছে বিষয়গুলো। আমি কেন এমন করছি সেটা তো ও এখনও জানতে চায় না, কিন্তু পরিস্থিতি তো অন্যদিকে মোড় নিচ্ছে। আমার অধিকার নিয়ে প্রশ্ন তুলছে মুস্কান। আমার এতদিনের পরিশ্রমকে ও এতটা তুচ্ছ করে ফেলছে। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। রুম থেকে বেরিয়ে যাবে এমন সময় থমকে দাঁড়ালো, ভাবতে লাগলো। মুস্কান তো এই কথাটা ঠিকই বলেছে, বন্ধুদের এতটা গাইড দিয়েও কেউ কথা রাখে না। ও তো আর জানে না ওর আমার সম্পর্ক, তাই তো এগুলো মেনে নিতে পারে না। যখন জানবে তখন ঠিকই বুঝবে সবটা। আমি মায়ের সাথে রাতেই কথা বলবো। মুস্কান ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। মনটা তার বড্ড খারাপ, কিছু ভালো লাগছে না তার। সন্ধ্যা হয়ে এসেছে, তাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ পরেই ইরাবতী আর মোজাম্মেল চৌধুরী বাড়ি ফিরলেন। ফিরেই মুস্কানের সাথে দেখা করতে তার রুমে আসলো। এ কি, মেয়েটা এই অসময়ে শুয়ে আছে? শরীরটা কি এখনো খারাপ নাকি? মুস্কান, মুস্কান, মামুনি, তুমি এসেছো? বলেই উঠে ইরাবতীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মুস্কান। কি হয়েছে মা, কাঁদছো কেন? এই তো এসে গেছি, কি হয়েছে বলো? মুস্কান কেঁদেই চলেছে, কাঁদতে কাঁদতে আর কিছু বলতেই পারছে না। ইরাবতী মুখটা উঠিয়ে চোখের পানি মুছে কপালে চুমু দিয়ে বলল, কি হয়েছে বল মা, ইমন বকেছে? মুস্কান, আমার সব কিছুতে ইমন ভাইয়া কেন এত বাধা দেয়? কেন আমি অন্য সবার মতো ফ্রিভাবে চলতে পারি না? ভাইয়া কেন আমাকে সব কিছুতে এত বকাবকি করে? আমার আর ভালো লাগছে না, আমি আর এসব নিতে পারছি না। দেখি দেখি, আমার দিকে তাকাও, কি বলছো? ইমন তোমাকে কতটা ভালোবাসে, কতটা কেয়ার করে। ভালোবাসার থেকেই তো শাসন আসে, তাই না? সেটা নিয়ে এত কাঁদতে হয় বোকা মেয়ে? ভালো তো তোমরাও বাসো, সবাই বাসে, কই তোমরা তো এমন করো না। কেন যে ইমন এমন করে সেটা যদি তুই জানতিস তাহলে কি আর এভাবে কাঁদতি? তুই যে ওর হৃৎপিণ্ড, ওটা বোঝানোর সময় তো এখনো হয়ে আসেনি। আমরা করি না, কিন্তু ওর ভালোবাসা আলাদা, তাই এমন করে। এটা নিয়ে এত মন খারাপ করার কিছু হয়নি মা। যাও ফ্রেশ হয়ে নাও, মুখটা শুকিয়ে গেছে। না মামুনি, আমি কিছু করব না। তুমি ভাইয়াকে বলো আমার সাথে যেন এমন না করে। আমি আমার বন্ধু বান্ধবের সাথে কেন মিশতে পারবো না বলো? ইরাবতী চিন্তিত মুখ করে বলল, মানে? মামুনি, এটা ঠিক করনি মা, এত সময় বাইরে ছিলে কেন? আজ সরি মামুনি, তাই বলে আর ওদের সাথে মিশতে পারবো না, এটা কেমন কথা? আচ্ছা, সেটা আমি দেখছি। মুস্কানের চোখ চকচক করে উঠল। সত্যি? সত্যি। আচ্ছা, তুমি কিন্তু বলে দিবে ভাইয়াকে। যাও ফ্রেশ হয়ে পড়তে বসো। ওকে মামুনি। বলেই ইরাবতী গালে চুমু দিল। ইরাবতী হাসতে হাসতে বলল, পাগলি একটা। রাত 10টা বেজে গেছে, ইমন এখনো বাড়ি ফেরেনি। সেই যে মুস্কানের সাথে কথা কাটাকাটি করে বেরিয়েছে আর ফিরেনি। ইরাবতী ফোন করে তাড়াতাড়ি আসতে বলাতে এসে কলিং বেল বাজালো ইমন। ইরাবতী গিয়ে দরজা খুলে দিল। ইমন গিয়ে সোফায় বসলো। ইরাবতী এক গ্লাস পানি দিয়ে ইমনকে দিল। মুখটা শুকিয়ে গেছে কেন? সারাদিন খাইসনি কিছু? ফ্রেশ আয়, খেতে দেব। না মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমারও কথা আছে, আগে খেয়ে পরে সব শুনবো। না, আগে কথা শুনো তারপর। ইরাবতী ছেলের জেদের সাথে পারবে না, তাই বলল, ঠিক আছে বল। মুস্কানকে আর এভাবে দূরে রাখা ঠিক হবে না মা।
সব শুনছি আমি। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, কিছু হবে না। আর একটা বছর ওয়েট কর, ওর এক্সাম হোক, তারপর যা করার করবি। কি বল? কিন্তু ও আমাকে আজ যা বলেছে। কি বলছে? সব খুলে বলল। সব শুনে ইরাবতী হেসে দিল, বলল, আরে পাগলি মেয়েটা তো বোঝে না, তাই এমন বলছে। সব ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে সবটা বুঝাবো, দেখিস সব ঠিক হয়ে যাবে। হড়াতাড়া করে কিছু করা ঠিক হবে না। কিন্তু মা, আর কোনো কিন্তু না। তুই সব চিন্তা বাদ দিয়ে ওই দিকে ওর মতো থাকতে দে। একটা বছরই তো পড়াশোনা করলে বন্ধু বান্ধব থাকবেই। এটা নিয়ে এমন করিস না। তুই তোর বাবার ব্যবসায় মনোযোগ দে তো। কয়েকদিন পর বিয়ে করবি, বউকে নিয়ে রোজগার খাওয়াতে হবে তো। মায়ের কথা মেনে নিল ইমন। আর 1 বছর সে তার বউয়ের জন্য অপেক্ষা করবে। মুস্কানকেও এত বেশি শাসন করবে না, এতে মুস্কানের চোখে সে খারাপ হয়ে যাবে। তাই ভাবলো থাকুক ওর মতো, তার জিনিস তো তারই থাকবে। আর পৃথিবীতে কারো সাধ্য নেই তার জিনিসে হাত দেওয়ার। ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পড়লো। বেশ কিছুদিন হলো ইমন মুস্কানকে আর বকাবকি করে না। মুস্কান পড়াশুনো আর বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। ইমনও বাবার ব্যবসা আর নির্বাচন নিয়ে বেশ ব্যস্ত। কিন্তু ইমনের চেলারা ঠিকই মুস্কানের খোঁজ খবর ইমনকে দেয়। আবির, নিলয়, রাফি এরা তেমন মিশে না মুস্কানের সাথে, শুধু দরকারে কথা বলে, তবুও খুব কম। এদিকে মুস্কান নিজের ইচ্ছে মতো চলাফেরা করছে। ইমন তাকে আর কিছু বলে না বলে মনে মনে বেশ খুশি। ইমন তার সামনেও আসে না, কিন্তু রাতে ঘুমানোর পর মাঝরাতে ঠিকই মুস্কানের রুমে এসে তার মুখ পানে দীর্ঘ সময় চেয়ে থাকে, যা ইমন আর উপরওয়ালা ছাড়া কেউ জানে না। জয় নামের এক ছেলের সাথে ফেসবুকে আলাপ হয় মুস্কানের। বেশ কিছুদিন যাবৎ তাদের কথা হয়। ইদানিং পড়াশোনা বাদ দিয়ে অনলাইনে থাকে মুস্কান। জয়ের সাথে কথা বলতে বলতে 1 মাসে সেটা তার অভ্যাসে পরিণত হয়েছে। বই সামনে নিয়ে চ্যাট করে যায় সমান তালে। ইরাবতী খাইয়ে দেয় আর মুস্কান চ্যাট করে। মুস্কানের এই বিষয়গুলো কারোর চোখ এড়ায় না। ইমনও বেশ লক্ষ্য করছে, কিন্তু নির্বাচনের জন্য বেশ ব্যস্ত থাকায় এদিকে তেমন গুরুত্ব দিতে পারেনি। রাতে ডিনার শেষে ইমন নিজের রুমে গিয়ে ল্যাপটপে কিছু কাজ করে মুস্কানের আইডি লগ ইন করলো। আইডি লগ ইন করে যা দেখলো, এতে ইমনের মাথা পুরো খারাপ হয়ে গেল। রাগে পুরো শরীর কাঁপতে লাগলো। তার এতদিনের সাজানো স্বপ্ন এইভাবে নষ্ট হতে পারে না। মুস্কানকে স্বাধীনতা দিয়ে মায়ের কথা শোনাটা কি তাহলে আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো? নিজের জিনিসে এই ইমন কখনোই ছাড় দিবে না। তুমি কত বড় ভুল করলে এবার হারে হারে টের পাবে। আর এই জয় কার জিনিসে হাত দিয়েছে সেটা এবার বুঝবে। আর তোমার প্রেমলীলা আমি বের করছি মুস্কান। বলে দ্রুত মুস্কানের রুমের দিকে পা বাড়ালো ইমন। প্রচন্ড রাগ নিয়ে মুস্কানের রুমে গিয়ে লাইট অন করে একটানে বিছানা থেকে তুলে ফেললো। দুগালে কঠোর করে চিপে প্রশ্ন করার কথা ছিল, তুই এত সাহস কোথায় পেলি? কিন্তু তা হলো না। গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় টাল সামলাতে না পেরে পড়ে যাবে এমন সময় ধরে ফেললো ইমন। বুকের বাঁ পাশটায় হেলে পড়ে আছে মুস্কান। যতটা রাগ ক্ষোভ নিয়ে এসেছিল সবটা পানি হয়ে গেছে মুস্কানের ঘুমন্ত মুখটা দেখে। ঘুমের তালেই আস্তে পিস্তে জড়িয়ে ধরলো ইমনকে। ইমনের শরীরটা শীতল হয়ে গেল। ভালোবাসার মানুষের স্পর্শ পেয়ে তার পুরো শরীরে শীতল শিহরণ বয়ে গেল। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে কেউ যেন 1 বালতি পানি ঢেলে দিয়েছে। ইমনের অনুভূতিটা এখন ঠিক তেমনই। মুস্কানের মুখের দিকে তাকিয়ে সে সব ভুলে গেল। ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। ঘুমন্ত মুস্কানকে বরাবরই তার অপরূপ সুন্দরী লাগে। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ওই মায়া ভরা মুখটার দিকে। আমার বউ, আমার মুস্কান, আমার স্লিপিং বিউটি। কিন্তু মুচকি হেসে ভাবলো ইমন। মুস্কানকে বিছানায় শুইয়ে দিয়ে আশেপাশে তাকালো। হ্যাঁ, যেটা খুঁজছে সেটা পেয়েছে। মুস্কানের ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে এলো ইমন। নিজের রুমে গিয়ে ভালোভাবে ফোন চেক করলো। সবার সাথে মেসেজিং দেখলো, সবটাই স্বাভাবিক। শুধু অস্বাভাবিক ছিল জয়ের সাথে করা মেসেজিং। ইমনের ইচ্ছে করছে জয়কে গিয়ে খুন করতে আর মুস্কানকে কঠোর শাস্তি দিতে, কিন্তু ভালোবাসার মানুষের কাছে যে প্রত্যেকটা মানুষই দুর্বল। কি করে শাস্তি দিবে সে মুস্কানকে, সেই ছোট্ট বাচ্চাটাকে, যাকে কিনা সেই 8 বছর বয়স থেকেই ভালোবেসে এসেছে। শুধু ভালোবাসা নয়, পরম স্নেহে মানুষ করেছে। 16 বছর ধরে স্বপ্ন বুনেছে। ভালোবাসার মাত্রাটা যে গভীর থেকে গভীর,
মুস্কান তার সম্পত্তি নয়, মুস্কান তার সম্পদ। বয়সটা তো অনেক কম, এই বয়সে ভুল পথে যাবেই। এই ভুল পথ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। সে আমার বউ, এই পৃথিবীতে সে শুধুই আমার জন্য এসেছে, তাই তো তার টানে আমি সেই দূরান্ত থেকে নিয়ে এসেছিলাম তাকে। সে যে শুধুই আমার, শুধুই আমার। আর আমার জিনিসে অন্য কেউ হাত দিলে সেই হাত আমি তুলে নিব। নিজের সাথে নিজেই কথা বলতে বলতে মাঝরাতে মায়ের রুমে এসে দাঁড়ালো ইমন। দরজায় কয়েকবার টোকা দিতেই ইরাবতী বেরিয়ে এলো। এত রাতে তুই? কি হয়েছে বাবা, শরীর খারাপ? না মা, আমার রুমে চলো, কথা আছে। না মা। বলেই মায়ের হাত ধরে টেনে নিয়ে গেল নিজের রুমে। ইমন তার মাকে সবটা বলল, মুস্কানের করা প্রত্যেকটা মেসেজও বলল। ইরাবতী ভাবতে পারছে না এমনটা হবে। ছেলের মনের অবস্থার কথা ভেবে তার নিজেকে অপরাধী মনে হতে লাগলো। বাবা আমাকে ক্ষমা করে দিস। তুমি ক্ষমা চাইছো কেন? তোমার তো দোষ নেই, কিন্তু এখন আমি যা বলেছি তুমি তাই করবে। ইরাবতী ছেলের দিকে তাকালো। ইমন তার দাদুকে গ্রাম থেকে আসতে বলল। রূপম তার বউ আর তার নিজের 3 বছরের মেয়েকেও আসতে বলার জন্য বলল। দীপান্বী তাকে সকালে সবটা জানাতে বলল। আর মুস্কানকে বোঝানোর দায়িত্ব ইরাবতীকে আর দীপান্বিতাকে দিল। এখনই যদি সবটা বুঝে না নেয় তাহলে বড্ড দেরি হয়ে যাবে। যা হয়েছে, যতটুকু এগিয়েছে আর এগোতে দিতে মোটেই রাজি নয় ইমন। তার জিনিস সে এবার বুঝে নিতে চায়। ইরাবতী আর কিছু বলল না। ছেলের কথা মেনে নিয়ে ছেলেকে আশ্বাস দিয়ে বেরিয়ে গেল, কারণ তার আর কিছু বলার মুখ নেই। বাচ্চা ছেলে হয়ে সেই 8 বছর বয়সে যাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে, ছোট থেকে আগলে মানুষ করেছে, কোনো বিপদ আসতে দেয়নি, অসহায় পরিবারের মেয়েকে নাম করা পরিচয়ে বড় করেছে, সবটা তো তার ভালোবাসার জন্যই। বাচ্চা থেকে যাকে বউ মেনে এসেছে তাকে কি করে অন্য কারো হতে সহ্য করবে? সবটা ভেবেই ইরাবতীও সম্মতি দিল। শুধু চিন্তা হলো মুস্কানকে নিয়ে। মেয়েটাও যে বড্ড জেদি। ইমন রাতেই জয়ের সব ডিটেলস খুঁজে বের করলো, আর যা পেলো তাতে জয় এই দেশেই থাকে না। 2 বছর যাবত দেশের বাইরে আছে, দেশে ফিরতে আরো 1 বছর। তাই ইমন জয়কে নিয়ে এখন আর ভাবলো না। এখন তার কাজ মুস্কানকে নিজের করে পাওয়া। কিন্তু রাগ হলো একটা কথা ভেবেই, সেই বিদেশি লোকই খুঁজে বের করলো। এই একটা বিষয়ের জন্য ছোটবেলা থেকে তোমার পুতুল খেলাই বন্ধ করে দিয়েছি। যে পর্যন্ত বিয়ে না হচ্ছে সে পর্যন্ত তোমার ফোন ইউজ করাও বন্ধ করলাম। বিদেশি লোক এতই পছন্দ, কিন্তু জয় তো বিদেশি না। আচ্ছা যাও, হানিমুনে দেশের বাইরে নিয়ে যাব, আর জয়ের ব্যবস্থাও নিব, দেশে ফিরুক। ঘুম থেকে উঠে মুস্কান ফোন খুঁজে না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। দীপান্বী তাকে ইরাবতী সবটা খুলে বলায় সে মুস্কানের উপর বেশ রেগে আছে। মুস্কানের চেঁচামেচিতে রুমে এসে বলল, কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? আমার ফোন কোথায় আম্মু? নেই মানে? ফোন নেই? নেই মানে ফোন দাও আমার। চুপ, চিল্লাচ্ছিস কেন? তোকে ফোন কে কিনে দিয়েছে জানিস? মানে এখানে কে কিনে দিয়েছে এটা আসছে কেন? আসছে কারণ ফোনটা ইমন কিনে দিয়েছে। মুস্কান রেগে গেল। দীপান্বী তার সামনে গিয়ে বলল, আমি তো ভাইয়াকে কিনে দিতে বলিনি। আমার বাবার কি টাকা কম পড়েছে আম্মু যে সব ভাইয়াকে দিতে হবে? আর ফোন কিনে দিয়েছে বলে সেটা আবার নিয়েও নিয়েছে নাকি? তাহলে কিনে দিয়ে নিজেকে বড় দেখানোর মানে কি? মুস্কান, ছি, এতটা বেড়ে গেছিস তুই। মুস্কান, ধমকে উঠল দীপান্বিতা। বলল, এতদিন আমরা তোমাকে কিছু বলিনি কারণ ইমন নিষেধ করেছিল। ও চেয়েছিল আরো কিছু বছর পর সব তোমায় জানানো হবে, কিন্তু তুমি এতটা বেড়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি। তাই আর সময় নষ্ট করার কোনো মানে হয় না। মানে কি জানাওনি আম্মু? কি বলছো? তুমি যখন অনেক ছোট তখনই আমরা ইমনের সাথে তোমার বিয়ে ঠিক করে রেখেছি। এমনকি তোমাদের সামাজিক রীতিতে বিয়েও হয়েছে সেই 4 বছর বয়সে, আর ইমনের 12 বছর বয়সে। কি কি বলছো এসব? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? তোমরা এটা কিভাবে করতে পারো? আর বিয়ে? কিসের বিয়ে? এগুলো আমি মানি না। বাচ্চা বয়সে এইসব কখনো সত্যি না। মুস্কান, চুপ করো। তোমাকে এটা মানতেই হবে। তোমার দাদির শেষ ইচ্ছা এটা। আর তোমার দাদু আজই আসছে, তোমাদের আবার বিয়ে দেওয়া হবে। তখন ছোট হলেও এখন তোমরা কেউই ছোট না। তোমার
অসম্ভব আম্মু, আমার পক্ষে এই বিয়ে সম্ভব না। আর ইমন ভাইয়াকে আমি ভাই হিসেবে দেখে এসেছি, তার সাথে তো কখনোই পসিবল না।